বাংলা নববর্ষের প্রথম দিনেই দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে ভক্তদের বিপুল সমাগম মায়ের আশীর্বাদ নিতে দেখা যায়। সেই সঙ্গে কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরেও ভক্তদের জমজমাট ভিড় মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবার জন্য, যাতে সারা বছর ভালোভাবে কাটে সকলের, সেই কামনাই মায়ের কাছে। বলা যায় আজ বাংলা ক্যালেন্ডারের প্রথম বছর ও প্রথম দিন, সেজন্য গত বছরের মতো এবছরও ভবতারিণী মায়ের মন্দিরে ভক্তদের দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভিড়। ফলে এদিন প্রভাতী সংকীর্তনের গানের ভেতর দিয়ে মায়ের আহ্বান করা হয়। আবার যে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারা নিজেদের ব্যবসার উন্নতির জন্য শ্রী গণেশ ও মা লক্ষ্মীর প্রতিমা পুজো করেন। বাংলা নববর্ষের দিন অন্যান্য দিনের তুলনায় ভিড় বেশি থাকে। সমস্ত পুজোর কাজ পুলিশি নিরাপত্তার ভেতর দিয়েই হয়ে থাকছে, কেননা এদিন ভোর থেকে ভক্তরা টানা 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পান এবং পুজো সম্পন্ন করেন। আর এই দক্ষিণেশ্বরে বহু দূর দূর থেকে মানুষ এসেছেন মায়ের আশীর্বাদ পেতে। ফলে পুরো মন্দির চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মন্দিরের সেবায়িতরা মন্দির প্রাঙ্গণে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করেও রেখেছেন। তারা নজর রেখেছিলেন যাতে ভক্তদের কোনো রকম অসুবিধে না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অবশ্য সে সমস্ত দিকে নজর রেখেছে প্রশাসনও। কথিত আছে একদা এখানকার দেউলিপোতার জমিদার বানরাজা স্বপ্নাদিষ্ট হয়ে গঙ্গা তীরবর্তী এই জঙ্গলাকীর্ণ এলাকায় একটি শিবের সন্ধান পান। এরপর থেকে তিনি সেটির নিত্য পূজারও ব্যবস্থা করেন এবং একটি মন্দির প্রতিষ্ঠা করেন। দক্ষিণবঙ্গে এই শিব পাওয়ার ফলে তিনি সেই শিবের নামকরণ করেছিলেন দক্ষিণেশ্বর। আর ওই মহাদেবের নাম অনুসারে ওই জায়গার নামও হয় দক্ষিণেশ্বর। তবে খুবই আশ্চর্যজনকভাবে এই দক্ষিণেশ্বরেই 1855 সালের 31শে মে রানী রাসমণির হাত ধরে প্রতিষ্ঠা পায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের। আর এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের উদ্যোগে ও তার ভাই রামকৃষ্ণ তথা গদাধরের সাহচর্যে। কালী মন্দির প্রতিষ্ঠার সময় দেবীর প্রকৃত নাম ছিল জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী। তবে কথিত আছে রানী রাসমণির কুলগুরু এক সময়ে নবদ্বীপের পোড়ামা তলায় সাধনা করতেন এবং নিকটস্থ ভবতারিণী কালীমাতার মন্দিরে গিয়ে জপ, ধ্যান ও প্রসাদ গ্রহণ করতেন। 1232 বঙ্গাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্র এই ভবতারিণীর নাম অনুসারে রানীর গুরুদেব দক্ষিণেশ্বরের জগদীশ্বরী কালীর নাম ভবতারিণী রেখেছিলেন। শোনা যায় শ্রী রামকৃষ্ণই দেবীকে ভবতারিণী নামে সম্বোধন করতে থাকায় ভক্তকুলে সেই নামেরই প্রচলন হয়। ফলে আজ এই নববর্ষের পুণ্য দিনে তার আশীর্বাদ নিতে ভবতারিণীর মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। অন্যদিকে উত্তর কলকাতার ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়িতেও এদিন মায়ের আশীর্বাদ নিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের। বলতেই হয় কলকাতা প্রতিষ্ঠার অনেক আগে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ির প্রতিষ্ঠা হয়েছিল, যা কিনা 1703 সালে। উদয়নারায়ণ ব্রহ্মচারী ওই সিদ্ধেশ্বরী কালী মূর্তি গড়েন। ইনি ছিলেন একজন ভবঘুরে তন্ত্র সাধক। এর অনেক পরে 1806 সালে শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি এখানকার কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের 8চালা মন্দির নির্মাণ করে নিত্য পুজোর ব্যবস্থা করে তার ব্যয়ভারও বহন করেছিলেন। সেই থেকে শঙ্কর ঘোষের বংশধররাই এখনো এই মন্দিরের সেবায়িত। লোকবসতি সেই আমলে নেই বললেই চলে। আর অখণ্ড নির্জনতায় মাঝে মধ্যেই শোনা যেত কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি ঠন ঠন। সেই থেকেই এই এলাকার নাম হয় ঠনঠনিয়া। আর লোকমুখে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম ছড়িয়ে পড়তে আর দেরি হয়নি। জাগ্রত এই মন্দির ভক্তদের কাছে ঠনঠনিয়া কালীবাড়ি নামেও খ্যাত হয়ে যায়। এখানকার মায়ের মূর্তি মাটির। প্রত্যেক বছর ওই মূর্তির সংস্কারও করা হয়। এই কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পুজো, কার্তিকী অমাবস্যায় আদি কালীর পুজো এবং মাঘ মাসে রটন্তী কালীর পুজো হয়। একটা কথা বলতেই হয়, তা হলো প্রথম জীবনে শ্রী রামকৃষ্ণ ঠাকুর যখন ঝামাপুকুরে বাস করতেন তখন মাঝে মধ্যে ঠনঠনিয়া কালী মন্দিরে এসে মাকে গান শুনিয়ে যেতেন। এদিকে 1432 সালে বাংলা নববর্ষের প্রথম দিন মায়ের আশীর্বাদ নিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই ঠনঠনিয়া কালী মন্দিরে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।